তোমার টার্গেট যদি হয় তোমাকে ৭ কলেজে চান্স পেতেই হবে, তাহলে তোমাকে বলবো এই ১০টি প্রশ্নের তুমি সঠিক উত্তর জানাও। প্রথমে তুমি এই ১০টি প্রশ্নের সঠিক উত্তর তুমি নিজে আনসার করো। তারপর আমার ব্যাখ্যা এবং সঠিক উত্তরের সাথে তুমি মিলিয়ে দেখো তোমার কয়টা হয়েছে। যদি তুমি এই টপ ১০টি প্রশ্নের মধ্যে ৮ অথবা ৯ পাও, তাহলে তোমাকে বলবো এই শেষ মুহূর্তে তুমি ইংলিশ গ্রামারকে স্কিপ করতে পারো। তোমার যেই বিষয়ে দুর্বলতা আছে, তুমি সেই সকল বিষয়ে এই শেষ মুহূর্তে তুমি ফোকাস করো। কিন্তু যারা এই টপ ১০টি প্রশ্নের মধ্যে যারা ৮ অথবা ৯ পাবে না, তোমাদের সবাইকে বলবো শেষ মুহূর্তে আমাদের ফাইনাল সাজেশন নিয়ে নাও। যারা নিতে চাও এখনই ইনবক্সে নক দাও। তাহলে চলো আমরা শুরু করি। তোমরা অবশ্যই প্রথমে নিজেরা আনসার করার চেষ্টা করবে। তারপর আমার ব্যাখ্যা এবং সঠিক উত্তরের সাথে তোমার যে সঠিক উত্তর তুমি করেছ সেটা মিলিয়ে দেখবে। প্রথম প্রশ্ন তোমরা সবাই অবশ্যই প্রথমে নিজে আনসার করবে। প্রথম প্রশ্নটি হলো, হ্যাড আই হ্যাড মোর টাইম আই দ্য প্রজেক্ট। এখানে তোমাদের জন্য অপশান দেওয়া হয়েছে উড হ্যাভ কমপ্লিটেড, বি হলো হ্যাভ কমপ্লিটেড এবং অপশান সি হলো উইল হ্যাভ কমপ্লিটেড এবং অপশান ডি হলো মাস্ট কমপ্লিট। এখানে সঠিক উত্তর কি হবে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাও। তোমরা যারা সঠিক উত্তর করতে পেরেছ তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা জানি আমরা যখন দেখব কোনো সেন্টেন্স শুরু হয়েছে হ্যাড দিয়ে এবং তারপর থাকবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তখন আমরা এই সেন্টেন্সকে বলবো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই সেন্টেন্সটির মূল স্ট্রাকচার হলো ইফ আই হ্যাড হ্যাড মোর টাইম। তাহলে আমরা এখানে অবশ্যই বসাবো সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপর বি3 বসাবো। তাহলে আমাদের প্রশ্ন 1 এর কারেক্ট আনসার হলো হ্যাড আই হ্যাড মোর টাইম আই উড হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। তোমরা যারা সঠিক উত্তর করতে পেরেছ তোমাদের সকলকে অভিনন্দন। আমাদের প্রশ্ন 2 হলো, হুইচ অব দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্পেলিং। তোমাদের পরীক্ষায় অবশ্যই কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন আসবেই। তোমরা যারা এই প্রশ্নের আনসার করতে পারবে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তাহলে চলো আমরা সঠিক উত্তর আমরা আইডেন্টিফাই করি। আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ডবল আর এবং ডবল এস। অপশন বিতে দেওয়া আছে শুধু আর এবং ডবল এস। অপশন সিতে দেওয়া আছে শুধু আর এবং শুধু এস। অপশন ডিতে দেওয়া আছে শুধু ডবল আর এবং শুধু এস। কারেক্ট আনসার ইজ এ। এর স্পেলিং হচ্ছে ডবল আর ডবল এস তথা এম্বারেস। এর অর্থ হলো কাউকে লজ্জিত করা। তোমরা যারা সঠিক উত্তর করতে পেরেছ তোমাদের সকলকে অভিনন্দন। MCQ3 হলো দ্য ট্রেন বিফোর উই রিচড দ্য স্টেশন। এখানে কি বুঝবে? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম বিফোর এবং আফটার এর রুল। তোমরা যারা এই প্রশ্নের উত্তর পারবে তোমরা সবাই কমেন্টে জানাও। এই প্রশ্নের কারেক্ট আনসার হলো দ্য ট্রেন হ্যাড লিফট বিফোর উই রিচড দ্য স্টেশন। আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে শিখেছিলাম বিফোর অর্থ পূর্বে, তাই আমরা বিফোর এর পূর্বে বসাবো ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্য ট্রেন হ্যাড লিফট বিফোর উই রিচড দ্য স্টেশন। তোমরা এখানে একটা নোট লিখে নাও। আমরা যখন দেখব আফটার, আফটারের পর আমরা বসাবো
ফার্স্ট পারফেক্ট টেন্স। তোমরা যারা এই প্রশ্নের আনসার সঠিক করতে পেরেছ তোমাদের সকলকে অভিনন্দন। তো চলো এখন দেখব আমরা MCQ4। MCQ4 হলো ইট ইজ এসেনশিয়াল দ্যাট এভরি স্টুডেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এখানে কি বুঝবে? তোমরা যারা সঠিক উত্তর করতে পারবে সবাই জানিয়ে দাও কমেন্ট বক্সে। আমরা চলো রাইট আনসার বলি। এখানেই কারেক্ট আনসার হবে বি। আমরা শিখেছিলাম এমন কিছু ভার্ব আছে এবং তারপর যদি থাকে ড্যাট ক্লজ তাহলে আমরা ভার্ব সর্বদাই বসাবো বেস ফ্রম, এবং যদি সেই ভার্ব বসতে চাই বি ভার্ব তখন আমরা সেখানে বসাবো বি। আমরা শিখেছিলাম এমন কিছু ওয়ার্ড যেমন ইমফেরেটিভ, সাজেস্টেড, তারপর হলো আমরা শিখেছিলাম ইনসিস্ট, উইশ, এইরকম অনেক ওয়ার্ড আমরা শিখেছিলাম। তারপর ড্যাট ক্লজ আসলে আমরা সেই ভার্ব অবশ্যই বসাবো ভার্বের বেস ফ্রম, তাই এখানে কারেক্ট আনসার হবে বি। এই প্রশ্নটা ইংলিশ গ্রামারের কোন টপিক থেকে এসেছে তোমরা সবাই জানিয়ে দাও। দেখি তোমরা কারা প্রশ্ন দেখেই চিনতে পারো এটি কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। আমরা এখন দেখব MCQ5। MCQ5 এ বলা হয়েছে সেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ। আমাদেরকে এখানে একটি ডিরেক্ট স্পিচ দেওয়া হয়েছে, আমাদেরকে এখানে এই ডিরেক্ট স্পিচকে এখানে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। ডিরেক্ট স্পিচটি হল হি সেইড আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। আমরা জানি এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা বসাবো ড্যাট। আমরা দেখতে পাচ্ছি এ থেকে ডি পর্যন্ত সকল সেন্টেন্সে ড্যাট দেওয়া আছে। তারপর আমাদেরকে করতে হবে সাবজেক্ট। আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হলো ফার্স্ট পারসন, তাই অবশ্যই এটি ফলো করবে সাবজেক্টকেই, তাই এখানে আই হবে না, এখানে হবে হি। আমরা দেখতে পাচ্ছি অপশান ডি এটি দেওয়া আছে আই, তাই আমরা অপশান ডি কে আমরা রং আনসার হিসেবে আইডেন্টিফাই করলাম। আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সটি দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা বলেছিলাম যখন দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সটি দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা অবশ্যই তাকে করব ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে হ্যাভ হবে না, এখানে হবে হ্যাড। আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে দেওয়া আছে হ্যাজ, তাই আমরা একে রং আনসার হিসেবে আইডেন্টিফাই করলাম। এবং অপশান সিতে দেওয়া আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা অপশান সি কে রং আনসার হিসেবে আইডেন্টিফাই করলাম। তাহলে কারেক্ট আনসার অপশান এ। হি সেড দ্যাট হি হ্যাড কমপ্লিটেড হিজ ওয়ার্ক। তোমরা যারা এই প্রশ্নের উত্তর করতে পেরেছ তোমাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এখন দেখব আমরা MCQ6। MCQ6 হল ভয়েস থেকে। এখানে বলা হয়েছে সেন্স ইনটু প্যাসিভ ভয়েস। আমাদেরকে এখানে একটি ভয়েসে একটা বাক্য দেওয়া হয়েছে, আমাদেরকে এই ভয়েসকে তথা এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদেরকে করতে বলছে প্যাসিভ। আমরা জানি একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় প্রথমে একটি ভয়েসের অবজেক্টকে আমাদের প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভয়েসের অবজেক্ট হলো এ লেটার, তাই আমরা এখানে সাবজেক্ট করলাম এ লেটার। আমরা দেখতে পাচ্ছি এখানে এ থেকে ডি পর্যন্ত সবগুলোতে সাবজেক্ট দেওয়া আছে এ লেটার। তারপর আমাদেরকে আনতে হবে বি ভার্ব। আমরা দেখতে পাচ্ছি একটি ভয়েসটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় বি ভার্ব হিসাবে আমরা আনবো এম, ইজ অথবা আর। এ লেটার যেহেতু সিঙ্গুলার তাই আমরা অবশ্যই ভার্ব আনবো ইজ। তাহলে আমরা এখানে ওয়াজ আনবো না, আমরা এখানে উইল বি করব না, আমরা হ্যাজ বিন করব না। তাহলে শি রাইটস এ লেটার এভরি ডে। তাহলে এর কারেক্ট আনসার বা
এর কারেক্ট প্যাসিভ ফর্ম হবে এ লেটার ইজ রিটেন বাই হার এভরিডে। চলো এখন দেখব আমরা এমসিকিউ 7। এমসিকিউ 7 হলো চুজ দ্য কারেক্ট ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সেন্টেন্সটি হলো নাইদার অফ দ্য বয়েজ কামিং টু দ্য পার্টি। আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে দ্য বয়েজ। তোমরা হয়তো বা অনেকে দ্য বয়েজ দেখে এখানে আর বসাবে, কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলে দেখেছিলাম যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হয় নাইদার, তাহলে আমরা সর্বদাই ভার্বকে করব সিঙ্গুলার। তাহলে এখানে কারেক্ট আনসার হবে নাইদার অফ দ্য বয়েজ ইজ কামিং টু দ্য পার্টি। তোমরা যারা সঠিক উত্তর করতে পেরেছ তোমাদের সকলকে অভিনন্দন। এখন দেখব আমরা এমসিকিউ 8। এমসিকিউ 8 এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। প্রশ্নটি হলো শি ইজ ইন্টারেস্টেড লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ। আমরা শিখেছিলাম এমন কিছু প্রিপোজিশন আছে, তারপর জাস্ট একটা প্রিপোজিশনই বসবে। আমরা জানি ইন্টারেস্টেড ইন, তাহলে এখানে কারেক্ট আনসার হবে ইন্টারেস্টেড ইন। তোমরা অবশ্যই টপ 100 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শীটটা আমাদের ইনবক্সে নক দিয়ে নিয়ে নিবি, সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা যারা সঠিক উত্তর করতে পেরেছ তোমাদের সকলকে অভিনন্দন। এখন দেখব আমরা এমসিকিউ 9। এমসিকিউ 9 হলো শি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা 5 ইয়ার্স। আমরা দেখতে পাচ্ছি এখানে সিন্স এবং ফর এর ব্যবহার রয়েছে। আমরা একটি ক্লাসে আলোচনা করেছিলাম কোন সেন্টেন্সে আমরা ব্যবহার করব সিন্স এবং আমরা কোন সেন্টেন্সে ব্যবহার করব ফর। যেমন সে ঢাকাতে বসবাস করে 5 বছর ধরে, তাহলে আমরা অবশ্যই এখানে ফর ব্যবহার করব। তো চলো আজকের সর্বশেষ এমসিকিউ 10। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য এরর ইন দ্য সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। প্রশ্নটি হলো হি ইজ মোর স্মার্টার দ্যান হার ব্রাদার। আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন দেওয়া হয়েছে নো এরর তথা কোনো ভুল নেই এই সেন্টেন্সে। অপশন বিতে দেওয়া হয়েছে মোর স্মার্টার, অপশন সিতে দেওয়া হয়েছে দেন এবং অপশন ডি দেওয়া হয়েছে ইজ। এই সেন্টেন্সের ভুল কোনটা তোমরা সবাই কারেক্ট আনসার কমেন্টে জানাও। আমরা জানি স্মার্টার হলো নিজেই কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, তাই আমরা অবশ্যই এর পূর্বে মোর বসাবো না। তাহলে মোর স্মার্টার না হয়ে এখানে বসবে শুধুমাত্র স্মার্টার। তাহলে এখানে ভুল হলো মোর স্মার্টার। এখানে কখনোই মোর স্মার্টার বসবে না, এখানে বসবে স্মার্টার। তো এই ছিল আমাদের টপ 10 এমসিকিউ মেগা টেস্ট। তোমাদের কার কয়টা হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাও। যারা 8 অথবা 9 পাবে এই মেগা টেস্টে তোমাদেরকে বলবো এখন আর ইংলিশ গ্রামার নিয়ে সময় নষ্ট করবে না। তোমরা সবাই অন্য যে কোনো সাবজেক্টের উপর ফোকাস করো যেখানে তোমার দুর্বলতা আছে। আর যারা 8 অথবা 9 এর কম পেয়েছ তোমাদেরকে হতাশ হলে চলবে না। তোমরা এখনই আমাদের ইনবক্সে নক দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কাছ থেকে মাত্র 350 টাকার মাধ্যমে ফাইনাল সাজেশন নিয়ে নাও। ইনশাআল্লাহ সেখান থেকেই প্রতিটি প্রশ্ন কমন পাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে মেগা টেস্ট 2 নিয়ে। তোমরা সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি আছে। আর যারা ক্লাসগুলো আমাদের এখনো করতে পারো নাই, তোমরা আমাদের পেজে গিয়ে সকল ক্লাস করে আসো। খুব সুন্দরভাবে সাজানো আছে। ইনশাআল্লাহ প্রশ্ন আসলে সেইগুলো থেকেই আসবে। তোমরা সবাই অনেক ভালো থেকো। এই শেষ মুহূর্তে হতাশ না হয়ে কোন জায়গায় তোমার দুর্বল আছে সেই জায়গায় তুমি আইডেন্টিফাই করো এবং তুমি সেই জায়গাতেই ফোকাস করো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে তোমাদের সবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।